আমরা ধারাবাহিক কোরবানি সম্পর্কে আলোচনা গত সপ্তাহ থেকে শুরু করেছি। যেহেতু কোরবানি এবং হজের আর বেশি দিন নেই, এজন্য আমরা কোরবানি এবং হজ সম্পর্কে ধারাবাহিক আলোচনা শুনব। যে কথা বলে আল্লাহ এবং তার রাসূল রাজি এবং খুশি হয়ে যান, বক্তা শ্রোতা আমাদের সবার মধ্যে আমল তৈরি হয়। সেই কথাগুলি আমাকে বলা, আমাদের শোনা, উভয়কে আল্লাহ পাক এর উপরে আমল করার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। গত সপ্তাহে আমি বলেছিলাম যে আল্লাহ পাক সূরাতুল কাউসারের মধ্যে বলেছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। হে নবী, নামাজ পড়ুন আপনি আল্লাহর জন্য, কোরবানিও করতে হবে আল্লাহর জন্য। আল্লাহ ছাড়া কারো নামে কারোর জন্য কোরবানি করা যায় না, এটা সম্পূর্ণ হারাম এবং শিরক। জাহিলিয়া মানুষেরা বাহেরা সাহেবা বিভিন্ন প্রাণী কোরবানি করত, বিভিন্ন প্রাণী কোরবানি করত। বাহেরা সাহেবা দেব দেবতা না, আল্লাহ পাক বললেন না, কোন দেবতা নামে কোরবানি হবে না। কোরবানি হবে একমাত্র কার নামে? আল্লাহর নামে, আল্লাহর জন্য। এখন বলবেন আমাদের নাম, আমরা হলো পক্ষ থেকে, আমরা হলো কি? সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন ইনশাআল্লাহ, সেই যোগ্যতা আমরা আছে। পক্ষ থেকে, আমরা হলো পক্ষ থেকে। কিন্তু কোরবানি হয় কার নামে? আল্লাহর নামে। আমরা প্রাণী জবাই করি কার নামে? আল্লাহর নামে। আল্লাহ পাক কোরআনে বলেছেন, ওয়ালা তাকুলু মিম্মা যুকিরা ইসমুল্লাহি আলাইহি। আল্লাহর নামে ছাড়া যে প্রাণী জবাই করা হয়, ওই প্রাণী আমাদের জন্য খাওয়া হালাল না হারাম? জোরে বলেন, হালাল না হারাম? হালাল। এরপর সম্মানিত হাজিরিন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জানান, তিনি শুনতে পেলেন মিশরের মানুষেরা নীল নদের পানি শুকিয়ে গেলেন। নীল নদটা বিশাল, এর এরিয়া আফ্রিকা মহাদেশের কয়েকটি রাষ্ট্রের সাথে সম্পৃক্ত, আবার মিশরের সাথে সম্পৃক্ত, কারণ মিশর আফ্রিকা মহাদেশে অবস্থিত রয়েছে। নীল নদটা বিশাল, এই বিশাল নদীর পানি শুকিয়ে যেত। তৎকালীন মানুষেরা নদীর পানি পাওয়ার আশায় নদীর মাঝখানে জীবন্ত মানুষকে বলি দিত। নাউযুবিল্লাহ। আগের জমানায় মানুষ এরকম করতো না, ভুল ধারণা ছিল। আমি একসময় খাগড়াছড়িতে চাকরি করতাম, তো একটা বিল্ডিং তার নিচের যে কাজটি বলা হয়, সেই কাজটি করার সময় মানে পিলার স্থাপনের সময়, সেন্টার পিলার স্থাপনের সময় দেখি 3টা মুরগি নিয়ে এসে। কেন? মুরগি জবাই করে মুরগির রক্তগুলি পিলারে দিতে হবে, তাহলে কি হবে? পিলারগুলি ভেঙে পড়বে। আবার আমরা অনেক সময় এটাও শুনতাম যে বিশাল বড় বড় ব্রিজ করতে গেলে নাকি সেখানে মানুষের গলা কাটা মাথা লাগে। নাউযুবিল্লাহ। মানুষ আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব, কথা বলেন ঠিক না? তো তারা এরকম বিভিন্ন মানুষকে নীল নদের মাঝখানে বলি দিত পানির আশায়। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার কাছে সংবাদ পৌঁছে গেল। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা একটা চিঠি লিখে পাঠালেন মিশরের গভর্নরের কাছে। মিশরের গভর্নর, তুমি এই চিঠিটা নিয়ে নীল নদের মাঝখানে রেখে দেবে। মিশরের গভর্নর এই চিঠিটা নিয়ে
এই যে পানিতে ভরপুর হয়ে গেল, টইটম্বুর হয়ে গেল, তারপর থেকে কোনোদিন আর নীল নদ শুকায় না। আরো জোরে বলে সুবহানাল্লাহ। নীল নদ আর কখনো শুকায় না। পরে আশ্চর্য হয়ে গেলেন, চিঠিতে এমন কি লেখা আছে যে নীল নদের পানি শুকায় না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা লিখে দিয়েছিলেন, হে নীল নদ, তুমি আল্লাহর নামে প্রবাহিত করতে দিও। সুবহানাল্লাহ। কার নামে? আল্লাহ। ওই যে আল্লাহর নাম নিয়েছে আর কখনো বন্ধ হয়নি। এই জন্য আমরা কোরবানি, আমার নামাজ, আমার সমস্ত ইবাদত হবে একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। এখন এই যে সূরাতুল ইব্রাহিমের 35 নম্বর আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই সূরাতুল ইব্রাহিম এই মহাগ্রন্থের 14 নম্বর সূরা। এই সূরাটির আয়াত সংখ্যা হলো 52টি, রুকু সংখ্যা হলো 7টি। সূরাটি আল্লাহ পাক প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জীবনের শেষের দিকে নাযিল করেছে। সূরাটির নাম রাখা হয়েছে ইব্রাহিম। নাম রাখা হয়েছে কি? ইব্রাহিম। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নামে সূরাটির নাম হয়েছে ইব্রাহিম। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাতুল ইব্রাহিমের 35 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া ইয ক্বালা ইব্রাহিমু রাব্বিজআল হাযাল বালাদা আমিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে সূরার মধ্যে অনেক বিষয় আলোকপাত করেছেন। বিধান এই সূরাটির নাম রাখা হয়েছে সূরাতুল ইব্রাহিম। সূরাতুল ইব্রাহিম। তো এই সূরার মধ্যে বেসিক্যালি 4 শ্রেণীর মানুষের ব্যাপারে আল্লাহ পাক বলেছেন। 1 নাম্বার হলো মুশরিক, 2 নাম্বার হলো ইহুদি, 3 নাম্বার হলো খ্রিস্টান, আর 4 নাম্বার হলো মুসলমান। 4 নাম্বার কি? এই 4টা জাতি ইব্রাহিম আলাইহিস সালামকে সম্মান করে, শ্রদ্ধা করে। আরবের মানুষেরা যদিও মূর্তি পূজা করত, কিন্তু তারাও জানতো এই কাবা ঘরটা পুনরায় সংস্কার করেছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। এই জন্য তারাও ইব্রাহিম আলাইহিস সালামকে সম্মান করত, শ্রদ্ধা করত। তবে মনে রাখতে হবে, 3টি জাতি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বংশধারা থেকে জন্মগ্রহণ করেছে। এর মধ্যে 1 নাম্বার ইহুদি, 2 নাম্বার খ্রিস্টান, আর 3 নাম্বার হলো মুসলমান। এই 3টা জাতির বংশধারা এসেছে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে। সুবহানাল্লাহ। যে কথা আল্লাহ সূরার মধ্যে বলেছে যে ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আলহামদুলিল্লাহিল্লাযী, সমস্ত প্রশংসা সেই আল্লাহ, ওয়াহাবানি আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক, যে আল্লাহ পাক বার্ধক্য বয়সে আমাকে 2টা সন্তান দান করেছে। সুবহানাল্লাহ। একটা সন্তান হলো ইসমাঈল আর একটা সন্তান হলো ইসহাক। ইসমাঈল আলাইহিস সালামের কথা আগে আছে, ইসহাক আলাইহিস সালামের কথা পরে আছে। তাহলে এর থেকে বোঝা যায় ইসমাঈল আলাইহিস সালাম তিনি হলেন বড় আর ইসহাক হলেন ছোট। এই ইসহাক আলাইহিস সালামের সন্তান হলো ইয়াকুব আলাইহিস সালাম। আর ইয়াকুব আলাইহিস সালামের বংশধারা থেকে পৃথিবীতে প্রায় হাজার হাজার নবী আসছে। আর এই ইয়াকুব আলাইহিস সালামের বংশকে বলা হয় কি? বনি ইসরাঈল। আবার আমরা তাদেরকে কি বলি? ইহুদি। কি বলি? আবার এই বংশধারা থেকে ঈসা আলাইহিস সালাম এসেছেন। কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 3500 বছরে আল্লাহ পাক এই ইসমাঈল আলাইহিস সালামের বংশে কোনো নবী দেয় নাই। 3500
সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এজন্য সহিহ বুখারী কিতাবুল আম্বিয়ার মধ্যে 3131 নম্বর হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালামের চেহারা কেমন ছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিনি অত্যন্ত ফর্সা ছিলেন, অত্যন্ত ফর্সা ছিলেন, লাল ফর্সা, সাদা ফর্সা। এরপরে সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাম কেমন ছিলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুসা আলাইহিস সালাম ছিলেন লাল গৌর বর্ণের বিশাল দেহের অধিকারী। সাহাবায়ে কেরাম আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের চেহারা কেমন ছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবায়ে কেরামরা, তোমরা তোমাদের ভাই, আল্লাহ রাসূল তিনি নিজেকে ভাই বলে সম্বোধন করে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা তোমাদের পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর দিকে তাকাও, তার চেহারা যেমন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের চেহারাও তেমন ছিল। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমিনা ইউহান ওয়া আবি ইউসুফ সলিহান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা দুনিয়ার অর্ধেক সৌন্দর্য আল্লাহ পাক আমার ভাই হযরত ইউসুফ আলাইহিস সালামকে দান করেছে। সুবহানাল্লাহ। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা দুনিয়ার সৌন্দর্য আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছে। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাসূল বলেন, ও সাহাবায়ে কেরামরা, সেই জামানার মানুষেরা পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে দেখে তারা হাতের আঙ্গুল কেটেছে, আর তোমাদের মনের জামানার মানুষেরা এরা যদি আমি নবীকে দেখতো তারা হাতের আঙ্গুল কাটতো না, তারা তাদের কলিজাকে কেটে আমি নবীর সামনে হাজির করে দিত। আরো ধরে বলবেন, তারা কলিজাটা দিয়ে দিত নবীর জন্য। তা আমাদের কি নবীর জন্য কলিজা দেওয়ার দরকার আছে না? জান এবং মাল দেওয়ার দরকার আছে কিনা? সহিহ বুখারীর মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের জান, তোমাদের মা, তোমাদের ছেলে সন্তান, পরিবার পরিজন সব কিছু থেকে আমি নবীকে বেশি ভালো না বাসবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নবীকে নিজের জীবনের চাইতে কি করতে হবে? বেশি ভালোবাসতে হবে। আমার কথা বুঝতেছেন? তাহলে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথা আমরা শুনতেছিলাম। পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আজ থেকে ৪,৫০০ বছর পূর্বে ইরাকের বাবেল শহরের উর নামক স্থানে এক মূর্তি পূজারী পরিবারে জন্মগ্রহণ করেন। ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের সাথে আমাদের নবীর জীবনটা অনেক মিলে যায়। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি একটা মূর্তি পূজার পরিবার এবং সমাজে জন্মগ্রহণ করেছেন। আমাদের নবীও কিন্তু মূর্তি পূজার সমাজে জন্মগ্রহণ করেছেন। কথাটা ঠিক না? ইব্রাহিম আলাইহিস সালামের শত্রুতা শুরু হয়েছিল তার ঘর থেকে, নিজের বাড়ি থেকে। আমাদের নবীর শত্রুতাও শুরু হয়েছিল তার ঘর থেকে, নিজের বাড়ি থেকে। ইব্রাহিম আলাইহিস সালাম দুইজন পরিবেশী নারী তার জীবনের সঙ্গী ছিল। আমাদের নবীর জীবনেও কিছু পরিবেশী নারী সঙ্গী ছিল, ছিল কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম সব মূর্তি বানাচ্ছিলেন কিন্তু বড়টা রেখে দিয়েছিলেন, তাকে না? কিন্তু আমাদের নবীর মূর্তি একটা রাখছে। মক্কা বিজয় হয়ে গেল, আল্লাহ রাসূল কাবা ঘরে প্রবেশ করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের একটা আয়াত তেলাওয়াত করলেন, কুল জাআল হক
সুবহানাল্লাহ বলেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় চলে গেলেন, একটা ঘটনা আমাদের সামনে আসে। এক ব্যক্তি মূর্তির পূজা করে। দেখবেন হিন্দুরা তাদের প্রত্যেকের বাড়িতে মূর্তি রাখেন। আমরা আল্লাহর একটা ঘর সেটা জন্ম নিতে চাই, সুন্দর করতে চাই, ভালো একজন ইমাম থাকবে, কোরআনের ভালো আলোচনা করতে চাই না, হ্যাঁ, ইমাম মুয়াজ্জিন খাদেম চাই না, 10 টাকা খরচ করতে চাই। কিন্তু হিন্দুরা প্রত্যেক বাড়িতে বাড়িতে একটা করে মন্দির বানায়। মানে একটা বড় যায় না, একটা বড় মন্দির তো দিচ্ছে 5 লাখ টাকা যায় কি যায় না? আবার সকাল সন্ধ্যা সেখানে মূর্তি পূজা করে। তো মদিনায় একজন মূর্তি পূজক এরকম কি করতো, একটা মূর্তির পূজা করতো, সকালে বের হওয়ার সময় পূজা দিয়ে যেত, আবার এসে পূজা করতো। একদিন সে বাড়িতে ছিল, কোনো কারণে ঘর থেকে পূজা দিয়ে বেরোয় গেছে, অথবা পূজা দিতে এসেছে। এখন উনি যখন ঘর থেকে বের হয়ে গেছে, এই ফাঁকে একটা কুকুর এসে ওই মূর্তির মাথার উপরে প্রস্রাব করছে। এখন মাথার উপরে প্রস্রাব করলে প্রস্রাব করে মূর্তির দেবতার মাথার মুখের সামনে পানি দেখলেন, মনে করলেন এই পানি মনে হয় বরকতের পানি। এখন এই পানি যখন গালে দিয়েছে, নোনতা নোনতা, কি রে, দেবতার মুখের সামনে পানি নোনতা কেন হবে? তিনি এদিক সেদিক তাকিয়ে দেখলেন একটা কুকুর। তখন তিনি বুঝতে পারলেন এই নোনতা পানি অন্য জায়গা থেকে আসে না, এই কুকুরই আমার দেবতার মাথার উপরে প্রস্তাব।